ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের এক সপ্তাহের মধ্যে রিলিজ পেতে পারেন বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আজ নূরের সবশেষ শারীরিক অবস্থা নিয়ে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের জানান, ধীরে ধীরে নূরের উন্নতি হচ্ছে। তার 4টি সমস্যা রয়েছে। নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে, চোখেরও ইনজুরি আছে, মস্তিষ্কেও রক্তক্ষরণ হয়েছে। সিটি স্ক্যান রিপোর্ট ভালো আসছে জানিয়ে তিনি আরও বলেন, নূর কিছুটা ট্রমায় আছেন। গঠিত হওয়া বোর্ডের সিদ্ধান্তে সব ধরনের চিকিৎসা হচ্ছে। খুব দ্রুত তাকে আইসিইউ থেকে সাধারণ বেডে নেওয়া হবে বলেও জানান আসাদুজ্জামান। সময়ের সাথে সাথে ভাঙা হাড় জোড়া লেগে যাবে জানিয়ে তিনি আরও বলেন, মস্তিষ্কে রক্তক্ষরণের বিষয়টিও ঠিক হয়ে আসছে। এক সপ্তাহের মধ্যে তিনি রিলিজ পেতে পারেন বলেও আশা প্রকাশ করেন ঢামেক পরিচালক। উনি স্টেবল আছেন এবং কথাবার্তা বলছেন বা লিকুইড ডায়েট উনি খেতে পারছেন। যেটা নিয়ে আমরা একটু কনসার্ন সেটা হচ্ছে ওনার কিছু ইন্ট্রাক্রেনিয়াল হ্যামারেজ ছিল, যদিও খুব বেশি না। একটা বোর্ড হবে, আবার ওনাদেরকে নিয়ে আমি নিজে বসবো, তখন সিদ্ধান্ত হবে আসলে আমরা কখন ওনাকে ছাড়তে পারবো বা ওনাকে আইসিইউ থেকে কখন আমরা কেবিনে শিফট করতে পারবো। এদিকে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। আজ সকালে 11:15টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান উপদেষ্টা শারমিন এস মুর্শিদ।